আমার আপনার নবী নূর নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বয়ান করতেছো আমার সাহাবীরা। ও আমার সাহাবী, তোমরা যখন জান্নাতের বাগানে যাবে, জান্নাতের বাগানে যে তোমরা ফলগুলো খেয়ে নিও। আমার আপনার নবীর প্রিয় সাহাবী অবাক হয়ে গেল। সাহাবীগুলো নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, ও কামলিওয়ালা নবী, এই পৃথিবীর মাঝে আবার জান্নাত কোন জায়গা? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার সাহাবী শোনো শোনো, এই পৃথিবীর মাঝে মাহফিল গুলোই হচ্ছে জান্নাতের বাগান। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নূর নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সাহাবীদেরকে নয়, তামাম জাহানের মানুষদেরকে জানিয়ে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন। আমার আপনার আল্লাহ, আপনার আমার রব এত দয়ালু, এত দয়াময় আমার আল্লাহ, তিনি কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন। আমার নূর নবীর জবানে বলে, ও সাহাবীরা, তোমরা যখন আলেমদেরকে, যখন কোন মুমিন বান্দাদেরকে দুনিয়ায় জায়গা করে দিবে গো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরকালে জান্নাতের মধ্যে জায়গা করে দিবে। তাহলে আপনারা আমরা যারা এখানে এসেছি, একজন আরেকজনকে জায়গা করে দিয়েছেন। আল্লাহ পাক কি বলেছে? জান্নাতেও আপনার জন্য জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কাল হাসর মাঠ, যেখানে একটা দিন হবে 50,000 বছরের লম্বা। কত দিন তো ফুরাইবে না, এত বড় লম্বা, যেখানে সূর্যটা মাথার 1 বিঘাত উপরে আসবে, জমিনটা হবে তামার, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, সকলে ছুটাছুটি করবে আর আল্লাহর কাছে বলবে, আমার মালিক, আমার আল্লাহ, আপনি আমাদের বিচার করেন, আমরা আর এই হাসর মাঠের কষ্ট অনুভব করতে পারতেছি না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, আমার বান্দা, যারা এই দুনিয়ার মধ্যে এই রাজু সরকারের বাড়িতে মাহফিলে, যারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে ছিলে গো, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দেখো তো আমার এই বান্দার মধ্যে, এই কোটি কোটি বান্দাদের মধ্যে, হাসর মাঠে কোটি কোটি মানুষের মধ্যে আমার কোন বান্দা ওই জুমাবারের রজনীতে রাজু সরকারের বাড়ির মাহফিলে প্যান্ডেল একটু বসেছিল। প্যান্ডেল কি ওগুলায় বসতে কষ্ট হয় না? ঠান্ডার ভিতরে, এই শীতের রজনীর ভিতরে, ঠান্ডার মধ্যে গায়ে কোন আমার বান্দা, ও ফেরেশতা লিপিবদ্ধ করো, ওই রাজু সরকারের মাহফিলে ছিল, তাদেরকে বেছে বেছে আমার আরশের নিচে জায়গা দান করে দাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক কিয়ামতের দিন কহার হয়ে দাঁড়াবেন, মানুষগুলো পেরেশানির ভিতরে থাকবে।
মানুষগুলো আদম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ঈসা রুহুল্লাহর কাছে যাবে, কিন্তু কেউ সমাধান দিতে পারবে না, সুপারিশ করতে পারবে না। সুপারিশ করতে পারবে একমাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন। মানুষদেরকে ঈসা রুহুল্লাহ বলবে, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি ঈসা রুহুল্লাহ, আমার কোনো পাওয়ার নাই তোমাদের সুপারিশ করব। তোমরা যাও যাও যাও, আখিরি পয়গম্বর কামলিওয়ালা নবীর কাছে যাও, উনি পারবে তোমাদেরকে সুপারিশ করতে। মানুষগুলো আমার দয়াল নবীর কাছে যাবে, রহমাতুল লিল আলামিন তখন মাকামে মাহমুদে সিজদায় অবস্থায় থাকবে। আমার আপনার নবীর কাছে যে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হাসরের এই কঠিন দিনে, এই মুসিবতের সময় আমি আপনার সুপারিশ চাই গো দয়াল নবী। একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে একটু আসান করে দেয়। একটু চিন্তা করে দেখেন, আমার বাবারা জীবনে অনেক অন্যায় করেছেন, পাপ করেছেন, জীবনের অনেক গুনাহ করেছেন। আপনার গুনাহ আপনার স্ত্রী জানে না, স্ত্রীর গুনাহ স্বামী জানে না, পিতার গুনাহ মা জানে না, মার গুনাহ বাবা জানে না, বোনের গুনাহ ভাই জানে না, ভাইয়ের গুনাহ বোনে জানে না। এই পৃথিবীর মাঝে কত অন্যায় কাজ করেন। অনেকজনে বলে, কোন বিপদে পড়লে আল্লাহ কি আমাকে সহে দেখে না, কি বলে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রাহমাতুল লিল আলামিন, সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে যখন গভীর রজনীতে ডাকো, মানুষগুলো ঘুমিয়ে যায়, পশু পাখিগুলো ঘুমিয়ে যায়, নিস্তব গভীর রজনীতে যখন তুমি ঘুম থেকে ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ে আর চোখের পানি ফালাইয়া একবার তোমার জীবনের গুনাহ যদি মাফ চাও, আমি আল্লাহ পাক যদি তোমার গুনাহ পাহাড় সমতুল্য হয়, আটলান্টিক মহাসাগরের মতো যদি তোমার গুনাহ হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলে, ও বান্দারে, গভীর রজনীতে চোখের পানি দিতে এক ফোঁটা ফলাতে পারো, ওই চোখের পানি গালবে জমিনে পড়ার আগে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আমরা তো আল্লাহর কাছে গুনাহ চাই না, মেম্বারের দ্বারা চাই টিন লাগবো, মুড়ি লাগবো, বিস্কুট লাগবো, চাউল লাগবো, কি? অথচ যে রহমাতুল লিল আলামিন কত দয়া মায়া করে আপনাকে সৃষ্টি করেছে। যখন আদম নবীকে সৃষ্টি করবে আল্লাহ, ফেরেশতাগুলো নিষেধ করেছিল, আমার মালিক মানুষ সৃষ্টির দরকার নাই, আমরাই তো আপনার ইবাদতের উপযুক্ত। কিন্তু আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখেন আল্লাহ পাক মানুষদেরকে এই পৃথিবীর শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানিয়েছে। শুধু তাই নয়, আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবী, রহমাতুল লিল আলামিন, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর উম্মত হিসেবে বানিয়েছেন। এজন্য শুকরিয়া একবার আলহামদুলিল্লাহ বলি। কিন্তু আমরা নবীর উম্মত দাবি করি, ফজর সময় নাক টেনে ঘুমাই, কি? নবীর উম্মত দাবি করি,
সুন্নতের খবর নাই, নবীর উম্মত দাবি করি আমলের খবর নাই, নবীর উম্মত দাবি করি স্ত্রীকে সৎ পথে চলাতে পারি না, নবীর উম্মত দাবি করি ছেলে মেয়েদেরকে সৎ পথে চালাতে পারি না। কুল্লু রাইন মাসউলিন, আপনাকে কিন্তু আল্লাহ পাক ধরবে, জিজ্ঞাসাবাদ করবে। আপনার ছেলের জন্য মেয়ের জন্য আপনি জাহান্নামী হয়ে যাবেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই শিক্ষাগুলো দিয়েছেন আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন। নবী শুধু আমাদের নয়, ভালোবাসার শুধু নয়, এই যে ইবলিস শয়তান আমরা যারা অভিশাপ দিই, কি ইবলিস শয়তানকে আমরা ভালো কই যে ভাই আসেন দোস্ত আসেন, ইবলিস শয়তান, কারণ আল্লাহ বলছে ইন্না শয়তানা লাকুম আদুউম মুবিন, যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি বলছে আল্লাহ? বলছে ইবলিস শয়তান প্রকাশ্য তোমাদের শত্রু। তাই তাকে ইবলিস সেই কি করবে? রাতে ঘুম পাড়িয়ে রাখবে। আপনি নবীর উম্মত, আমার নবী এই ঠান্ডার ভিতরে ওযু করছে, ঠিক না? আমার নবী কত কষ্ট করছে, তাইফে মার খেয়েছে ইসলাম প্রচারের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। সেই নবীকে ইবলিস শয়তান ছিল, যে ইবলিস শয়তান 6.5 লক্ষ ইবাদত করেছে। এমন কোন পৃথিবীর জায়গা নেই যেখানে ইবলিস সিজদা দেয় নাই। ইবলিসের এমন কোন পৃথিবীর মাঝে জায়গা নাই যেখানে ইবলিস শয়তানের একটি সিজদার দাগ নাই। ওই ইবলিস শয়তান আমার নবীর কেমন পাগল ছিল রে! যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন ওফাত হলো, আমার নবী দুনিয়া থেকে যখন ওফাত বরণ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাহাড় দিয়ে যাইতেছে, দেখতেছে ইবলিস শয়তান চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ইবলিস বাইরে, তোমার তো আজকে খুশির দিন, আনন্দের দিন, বেশি বেশি মানুষকে অসহ্য দিতে পারবা, কারণ শয়তান এতটা পাওয়ার, মানুষের রগে রগে যাইবে, রক্তের সাথে ব্লাডের সাথে। ইবলিস শয়তান অসহ্য দেয়। আমার নবী বলে প্রত্যেকের ভিতর শয়তান আছে, আমার ভিতর ছিল, কিন্তু আমারটা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আজকে ঠান্ডায় ওয়াজ ভালো হইতেছে না, কণ্ঠ বোঝা যাইতেছে না, গলা কিন্তু পুরো পাইতেছে না ঠান্ডা। তারপর আপনাদের সামনে আসছি, আমি বড় বক্তাও না, সামান্য কোরআন হাদিসের কথা বলবো ইনশাআল্লাহ। কি কষ্ট হইতেছে? আর একটু চলবো? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইবলিস শয়তান আমার নবীর কেমন পাগল ছিল, চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, বাইরে ইবলিস তুমি কেন কাঁদো? তোমার তো আজকে আনন্দের দিন, খুশির দিন। ইবলিস শয়তান বলে, আবু বকর না 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 রে, আমার কোনো আনন্দের বিষয় না। আমি যে ইবলিস শয়তান, আমার এটা আমার দ্বারা খারাপ লাগে। তাফসীরের ভিতর লেখে এটা আমার খারাপ লাগে, মুলতারুস কিতাবের ভিতরে লেখে আমার এটা খারাপ লাগে, আমার মনে অনেক দিন বাসনা, আমি ইবলিস শয়তান আমার এই নামটা পরিবর্তন করে সাধারণ সুন্দর মানুষে পরিবর্তন হয়ে যাব। আমার নিয়াজ ছিল দয়াল নবীকে যখন নিরলায় পাবো, নবীর কদম মুবারক ধরে চুমু খাবো। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবীর কদম চুমু খাইবে ইবলিস শয়তান, আর চোখের পানি ফালাইয়া কইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আপনার নবীর উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসেবে থাকতে চাই। আমরা সেই নবীর মানি, কিন্তু অন্তর দিয়ে না, ঠিক না? অন্তর দিয়ে নবীকে মানলে আজকে কোনো ডিবেট হয় না। আজকের মাহফিলে দেখা যায় লোক থাকে না, কেন? কারণ আমরা মুসলমান নামে কই, আমরা সুন্নি মুসলমান, হওরে সাবধান, বাতিল আকীদার কথা শুনে হবে না দিওয়ান।
বাতিলাগীদের কথায় আমরা কোন কোরআন হাদিসের পক্ষে, ঠিক না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, আমার নবীর পাগল ইবলিস শয়তান। ইবলিস শয়তান আমরা যদি অভিশাপ দেই, তার ভিতরে ছিল নবীর প্রেম। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি আমাদের বাংলাদেশের, নাম কি? কাজী নজরুল ইসলাম, ঠিক না? নজরুল ইসলাম আবু বকর ফুরফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রিয় ওলি আবু বকর ফুরফুরাবি বলতেছে, ও নজরুল, তুমি তো সুন্দর কথা লেখো, তুমি সুন্দর কবিতা লেখো। কি লেখে না? বড় হলো দোর খোলো খুকুমনি ওঠরে, খুব সুন্দর সুন্দর কথা বলো, কিন্তু একটু তুমি এই সুন্দরের ভিতর আমার নবীর প্রেমটা একটু লাগাইয়া দাও। নজরুল ইসলাম বলতেছে, আমি যখন নবীর শান লেখা শুরু করলাম, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। যতই লেখে আমার নবীর প্রেম যেন বাড়তেছে। তারপর আমি লিখলাম, মুহাম্মাদের নাম জপে মোর এতই মধুর লাগে, তাই কি রে তোর কণ্ঠে গান মধুর মধুর লাগে রে, মধুর মধুর লাগছিল। বলি ইয়া রাসূলুল্লাহ। কবি নজরুল বলতেছে, আমি দেখতেছি আমার দয়াল নবীজি আমার সামনে এসে দেখা দিল। নারে তাকবীর। কিন্তু আমরা করি কি? নবী নবী বলি, কিন্তু নামাজ পড়ি না। নবী নবী বলি, কিন্তু আমরা দান সদকা করি না। নবী নবী বলি, মাহফিলে যাই না। মাহফিলের ফজিলত কি? মাহফিল ময়দানে যখন আসবেন, আল্লাহর ফেরেশতাগুলো আপনাকে বেষ্টন করে রাখে দেয়। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক দেখে, বান্দা তোমার কোনো আমল নাই। ওই রবিউল্লাহ সরকার আলমাজ ভান্ডারীর মাহফিলে একটু ছিল, অল্পটু সময় ছিলে। আল্লাহ পাক এই মাহফিলের ওসিলায় তোমাকে জাহান্নামের আগুন মাফ করে দিতে পারে। কিন্তু আমরা হচ্ছে মাকাল ফলের মতো। কি মাকাল ফল? উপরে দেখতে লাল, ভিতরে কি কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল ভিতরে কালো। সারা জীবনে মন গেল ও দয়াল, সারা জীবনে মন গেল খাইতে পারলাম না। যার ভিতরে নবীর প্রেম নাই, তার সাথে বাপ কইরো না। যার ভিতরে কোরআনের প্রেম নাই, তার সাথে বাপ কইরো না। মান হাব্বা সুন্নতে কওলে রাসূল, মাসদায়ে কা নামাই হামকুন কবুল। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আত্মীয় সম্পর্ক রক্ষা করবে। আমি আলোচনার শুরুতে একখানা আয়াত পাঠ করেছিলাম, সূরা বাকারা। কোরআন শরীফের বড় সূরার নাম হচ্ছে সূরা বাকারা। কোরআন শরীফের সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয় এটা একটা প্রাণীর মতো আল্লাহ পাক বানিয়ে হুকুম দিলেন, তুমি কথা বলো। কি বলো? কথা বলো। আত্মীয় বলতেছো, আমার মালিক আমাকে যে আত্মীয় বানালেন, কিন্তু আমি আমার দ্বারা উপকার কি হবে, আমার দ্বারা কাইফিয়তটা কি? আল্লাহ বলতেছে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়াসলা, যে তোমাকে সম্পর্ক বজায় রাখবে, আমি আল্লাহ পাক তাদের সাথে সম্পর্ক বজায় রাখব।
যারা ওলিয়া উলিয়াদের সাথে সম্পর্ক রাখবে, যারা ও আলেমদের সাথে সম্পর্ক রাখবে, যারা নবীর প্রেমিকের সাথে সম্পর্ক রাখবে, আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখব। ওয়াইফসিদুনা ফিল আরদ, আর যারা সম্পর্ক রাখবে না আমিও তাদেরকে ছিন্ন করে দেব। কি বলতেছে আল্লাহ? উলাইকা হুমুল খাসিরুন, আর তারাই ক্ষতিগ্রস্ত হবে নিজেদের কর্মদোষে। কি বলতেছে আল্লাহ? বলতেছে আত্মীয় স্বজন। তা আত্মীয় স্বজনদের প্রতি বাবা বেশি দীর্ঘত করবো না, সংক্ষেপ আলোচনা করবো। কি কিছু সময় বসে যাবে? কষ্ট হইতেছে? একবার দুরূদের পরে নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এক প্রিয় বান্দী, যিনি কোরআন হাদিসের নবীর প্রেমিক হয়ে আমাকে 200 টাকা হাদিয়া দিয়েছে। সকলে বলি মারহাবা। আল্লাহ এই মাকে জান্নাতের মা ফাতেমাতুজ জোহরা, মা আয়েশা সিদ্দিকা, মা খাদিজার সাথে হাসর নাসর করে দেয়। কারণ আমার নবী বলেছে যে আমাকে ভালোবাসে সে ওকান মাইফিল জান্নাহ, কাল কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে যাবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সূরা আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে আত্মীয় সম্পর্কের ছিন্ন না করতে বলেছেন। হাদিস খানা মিশকাত শরীফের ভিতরে হাদিস, আল্লাহর প্রিয় নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিন, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর সাহাবী জুবাইর থেকে হাদিস খানা বর্ণিত। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীর দরবারে বসা আমার নূর নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, আমার সাহাবীরা লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যে আত্মীয়তা ছিন্ন করবে সে বেহেশতে প্রবেশ করবে না। কি আত্মীয়তা ছিন্ন করলে বেহেশতে প্রবেশ করবে না? তাই দেখা যায় যে আজকে মাহফিলে চিন্তা করবে আমি যাব না, আমি আত্মীয় করব না। আমি কার উদ্দেশ্যে বলতেছি না, কিন্তু আল্লাহ পাক বলতেছে যারা কোরআনের মাহফিলে আসে, যারা কোরআনকে ভালোবাসে, আলেম ওলামাদের ভালোবাসে, ওলিয়া উলিয়াদের ভালোবাসে, নবীকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। দেখেন এই পৃথিবীর মাঝে রয়্যাল বেঙ্গল টাইগার কি বাঘ না? বাঘ মানুষদেরকে খেয়ে ফেলে, সাপ মানুষকে দংশন করে, কিন্তু নবীর প্রেমে সাপ আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে বহু যুগ ধরে পাহাড়ের গর্তে বসেছিল। ওরে নবীর প্রেমিকেরা দেশে হারা, প্রেম তো মরে না। সিলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলি ইয়া হাবিবাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে আত্মীয়তা ছিন্ন করে বেহেশতে প্রবেশ করতে পারবে না। এজন্য আত্মীয় আছে 3 রকমের, বাবার দিক থেকে, মায়ের দিক থেকে। কোন দিক? বাবার দিক, মায়ের দিক এবং নিকট আত্মীয়। কয় পদের? 3 পদের। এখন আমরা সাধারণত আত্মীয় বুঝি মায়ের দিক থেকে মামা, খালা, এদেরকে মামাতো ভাই, খালাতো ভাইয়ের প্রদান দেয় বেশি। কিন্তু বাবার আত্মীয় কি চাচা, ফুফু, এদেরকে আমি কি বেশি যত্ন করি না, চিনি না। দেখা যায় ফুফুর জায়গা অনেক সময় ওরা সূত্রে দেয় না, কি চাচার জায়গা দেয় না, দখল করে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, তুমি তার সম্পত্তি বুঝিয়ে দাও যদি জান্নাতি হতে চাও। খোদা কি হুকসে নবী হায়, কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া হায়। আমার নবী বলে
তুমি আত্মীয়র সাথে সম্পর্ক যদি রাখতে পারো, মুসলিম শরীফের ভিতরে হাদিস, আত্মীয় তোমাকে গালি দেয়, তোমার সাথে সম্পর্ক রাখে না, তোমার ভাই তোমাকে সম্পর্ক রাখে না, চেনে না, বোনে তোমাকে চেনে না, চাচা চেনে না, খালায় চেনে না, ফুবু চেনে না, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো। তারা যদি ভালো ব্যবহার নাও করে, মুসলিম শরীফের ভিতরে হাদিস, তুমি যদি এভাবে করে, মনে রেখো আল্লাহ পাক তোমাকে জান্নাতবাসী করে দিবে। কিন্তু আমরা আত্মীয় স্বজনের দাওয়াত দিই না, হ্যাঁ ফকির নেই কি দেবো, আমাকে মাইয়ের বিয়ে বাপের বিয়ে। কিন্তু মুমিনের সম্পর্কে আমার নবী বলেছেন কয়েকটা হক আছে। কি? এক হচ্ছে তার খোঁজ খবর নেওয়া, আত্মীয়র সাক্ষাৎ করা, দেখাশোনা করা, সে যেন অসুস্থ থাকলে দেখতে যাওয়া, এবং কষ্ট হইলে তাকে কষ্ট না দেওয়া, তাকে সহযোগিতা করা, হাদিয়া দেওয়া। আপনি তো হাদিয়া সৎকা দেবেন, মাদ্রাসায় দিয়ে অনেক সময় দেয় না, অমুক জমিদার 50,000 টাকা, কি বলে না, মার হাবা, একদম অনেক বড় মার হাবা হয়। কিন্তু নিজের আত্মীয় চাচা না খেয়ে রয়েছে, খালা না খেয়ে রয়েছে, ফুবু না খেয়ে রয়েছে, কিন্তু আমার নবী বললেন তুমি তাদেরকেও দাও, মাদ্রাসায় দাও, সমস্যা নাই, কিন্তু তোমরা আত্মীয়দের আগে দাও। কাদের? আত্মীয়দের আগে দাও। এবং আত্মীয় স্বজনকে কি উপহার দাও। এখন আমরা করি কি, আমার মাইয়ের বিয়ায় অমুক আত্মীয় দেশে একটা কি বলবো, যে রাইস কুকার, আমিও রাইস কুকার দেন, কি এটার নাম আত্মীয়তা না। আপনি তার সামর্থ্য অনুযায়ী আপনি লাগলে একটু বড় দেন, কি একটু বড় দেন, তার আপনার সামর্থ্য অনুযায়ী তাদের কিছু মাসে মাসে কিছু দিলেন। আল্লাহর নবী বলেছে যারা আত্মীয় সাথে বন্ধন রাখে, আমি আত্মীয় তুমি সাক্ষী থাকো, আমি তাদেরকে জান্নাতবাসী করে দেবো। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমার নবী কেমন, আমার নবীকে দুধ পান করেছেন মা হালিমাতুস সাদিয়া। আমার নবী হালিমাতুস সাদিয়া যখন আসলেন, আমার নবীর গায়ের চাদর মুবারকটা হালিমাতুস সাদিয়ার জন্য বিছাইয়া দিলেন। আমরা করি কি এখন বর্তমানে, মাকে সম্মান দিতে চাই না, বাবাকে সম্মান দিতে চাই না, ঠিক না? কিন্তু আমি শুধু মৌলবী না, ওলিয়া বলেছেন যে তুমি যদি ওলি হতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে তোমার মা বাবার খেদমত করে যাও, ঠিক কিনা? ওলিদের সম্মান মর্যাদা কেমন বলতেছে বন্ধুরা আমার, বাবাজিরা আমার নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জালেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এখন তার নবী পাইবেন না, পাইবেন? কারণ আমার নবী বলেছেন লা নবিয়া বাদি, আমার পর আর কোন নবী আসবে না। তাহলে আলেম উলামার, এই দেখেন আমার আগে আপনাদের এই মসজিদে ইমাম সাহেব খুব সুন্দর একটু বয়ান করছে, কি ঠিক না? খুব মায়াবী ছাত্র মানুষ, আল্লাহ তাকে আরো বড় হক্কানি আলেম বানাক, ঠিক কিনা? নবীর প্রেমিক বানাক। কি সুন্দর লাগে, ভালো লাগছে না? খুব ভালো কথা বলছে না? আল্লাহ যেন তাকে অনেক বড়, আমার খুব স্নেহের ছোট ভাই, এবং খুব চমৎকার আলোচনা করছে, আল্লাহ পাক তাকে আরো ভালো আলোচনা করার তৌফিক দান করুন, বলে আমিন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আলেম কেন বললাম? কোন আলেম যদি কোন মা বাবার কবরের পাশ দিয়ে যায় গো, মনে রেখো আলেমের মর্যাদার কারণে তোমার কবরটা 40 দিনের আযাব বন্ধ হয়ে যায়। কয়দিন? 40। আলেমের মর্যাদা আছে না নাই? কিন্তু আজকাল আমরা আলেমদের মর্যাদা বুঝিনি, কারণ আলেমরা ওলি হইতে হলে আলেমদের মর্যাদা করবেন। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাহুম ইয়ারজুকুনি সালাহা। আমি বড় ওলি হতে পারি নাই, আমি নেক বান্দা হতে পারি নাই, এজন্য আমি ওলি হওয়ার জন্য, নেক বান্দা হওয়ার জন্য আল্লাহর প্রিয় ওলিদেরকে ভালোবাসি। গর্ত সঙ্গে খারাও মরমর সবি, গর্ত সঙ্গে খারাও মরমর সবি, দিলে গৌহারা তোদের সবি। সবাতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা কলে কুনাদ। বলি ইয়া রাসূলুল্লাহ,
কবি বুঝেন না আপনারা, সেটা বুঝেন নাই। কবির ভাষায় বলেছে, যারা নেক ওলির কাছে যায়, নেক বান্দার কাছে যায়, ওই নেক বান্দার উসিলায় আপনি নেক বান্দাতে পরিণত হয়ে যাবেন। তু মুজাম্মাল আজ জামালে কিস্তি, তু মুকাম্মাল আজ কামালে কিস্তি, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এক মুরিদ প্রশ্ন করছে, হুজুর আপনি যে এত বড় ওলি হলেন, এত বড় ওলি হলেন, এর কারণ কি? আশরাফ আলী থানভী বলে, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। তোমরা যে আমার ভিতরে কামালিয়াত দেখো, জামালিয়াত দেখো, আমি যে এত বড় ওলি হয়েছি, একমাত্র কারণ হলো আমার শায়খ হাজী ইমদাদুল্লাহ মাহাজের মাক্কির হাতে বয়াত গ্রহণ করেছি। তাহলে ওলিদের হাতে সংস্পর্শ দিবে, তার ভালো লোকের কাছে দিবে। আমরা ইমাম সাহেবের কাছে যাবো না, কিন্তু আমরা যাইছি না, আমরা কিন্তু আলেমের কাছে গেলে আলেমের মর্যাদার কারণে আপনাকে আল্লাহ পাক এই আলেমের উসিলে মাফ করে দিতে পারে, ঠিক কিনা? একবার দুরূদ শরীফ পড়ে নেই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু নবীজি তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়, নবীজি তোমার ভালোবাসায় কঠিন দোজখ হারাম হয়, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে বাবুজি? একটু চলব, অল্প সময় কষ্ট হইতেছে না, অল্প ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, ওলিয়া ওলাদের সম্মান মর্যাদা কেন হয়েছে? সরসিনা দরবার শরীফের নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে, বাবা আমি নিসার এত বড় ওলি হতে পারতাম না, ওলি হতে পেরেছে একমাত্র আমার নবীর সুন্নাত তরিকা চলে। সুবহানাল্লাহ। হামসুরাত হামসিরাত মুস্তাফা দর তমামি হালে হুকুন ইত্তেবা, ইত্তেবায়ে সুন্নতে কৌলে রসুল মসদায়ে নামাই হামকুন কবুল। চিলে বলি ইয়া রাসূলুল্লাহ। নিসারউদ্দিন বলতেছে, আমি আমার দয়াল নবীকে স্বপ্নে যুগে দেখি, আমি নেসার নবীর সুন্নাত টুপি মাথায় দিয়ে আমি নেসার এই বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ওলি হলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় ওলি হলেন, কারণ হলো একমাত্র কারণ হলো আমার নবীর মহব্বতের কারণে। আব্দুল কাদের জিলানীকে জঙ্গলের বাঘ যখন সামনে এসে খাইবে, কি করবে? খাইবে, কিন্তু বাঘ দেখতেছে বড় পীর আব্দুল কাদের গাউসুল আজমের গায়ে আমার দয়াল নবীর ঘিরান আসতেছে। বাঘ বলতেছে, ওরে গাউসুল আজম, ও বড় পীর আব্দুল কাদের, আমি বড় ক্ষুধার্ত বাঘ,
আমার ধর্ম হলো আমি তোমাকে খাবো, কিন্তু যখন দেখি তোমার গায়ে আমার রাহমাতুল লিল আলামিনের ঘ্রাণ আসতেছে, আমি খবরদার তোমার সাথে নবীর সম্মানে বেয়াদবি করতে পারি না, আমি তোমার কদমে আমি বাক সিজদা করে দিলাম। বাক নবীকে চেনে, আমি আপনি চিনি না। হায় রে, হ্যাঁ, যে নবীকে সৃষ্টি না করলে কিছু হতো না, যে নবী তাইফের মাঝে পাথর মার খেয়েছেন, অথচ আমরা ফজরের সময় কি করি? নাক টেনে ঘুমাই, লেপ আরে আরামে দে। শয়তান কয় বেটা 6.5 লক্ষ বছর ইবাদত করছি, আমার সাথে বড় পণ্ডিত এই দেশে আছে, আরো ঘুমা, তুই আমার দোস্ত হয়ে যা। কি করে? 6.5 লক্ষ বছর ইবাদত করেছি আমি, এত বড় পণ্ডিত। ও আদম নবী, তুমি চতুর্থ আসমানে একটা স্বর্ণের চেয়ার দেখছনি? কই দেখছি। কে বলতেছে? আদম নবী। আদম নবী জান্নাতে ছিল না? জান্নাতে পাঠাবার সময় দুনিয়ায় কি আল্লাহ পাক আসমান থেকে তো পাঠাইছে না, টুপুত করে দিয়েছে, আসমান থেকে পাঠাইছে না? তখন দেখতেছে শয়তান বলতেছে, চতুর্থ আসমানে একটা স্বর্ণের চেয়ার দেখছো? স্বর্ণের মার দেখছনি? কয় হ্যাঁ দেখছি। কয় ওই স্বর্ণের চেয়ারের অধিকার ছিলাম আমি, ইবলিস শয়তান। কিন্তু আজ বলতে পেরেছি দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের পাওয়ার কত বেশি। মানুষ আমরা জানি আদমকে সিজদা করে না, এই জন্য আল্লাহ শয়তানকে জান্নাতে তাড়াইছে, জান্নাত থেকে তাড়াই দিয়েছে, ঠিক না? কিন্তু আদমকে সিজদা দেয় নাই। তাফসীরের ভিতরে লেখে, মৌলুদ তারস কিতাবের ভিতরে লেখে যে আদমের কপালে নবীর নূর মুবারক ছিল, নূরে মুহাম্মাদীকে সম্মান করো নাই, এই জন্য আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমার দোস্তকে সম্মান না করার কারণে ইবলিস শয়তান তোকে দূর করে দিলাম। আর জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমরা নবীকে ভালোবাসবো, নবীর সুন্নাত পালন করব না? ইনশাআল্লাহ। কারণ নবীর সুন্নাত যদি একটু সুন্নাত আটকে ধরেন, আমার নবী বলছে কিয়ামতের দিন কঠিন হয়ে যাবে সুন্নাত আটকে ধরা, কিন্তু একটা সুন্নাত যদি আটকে ধরতে পারো 100 গলা কাটা শহীদের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করে দেবে। কত? 100 শহীদের সওয়াব, যে শহীদের সওয়াব কাল কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে, তাদের কোনো বিচার হবে না। তাহলে নবীর সুন্নাত বাবা সংক্ষেপে বলা যাচ্ছে, তাহলে সুন্নাত হলো মা বাবার খেদমত করা। কি? মা বাবার খেদমত করা। কিন্তু আজকাল মা বাবা বুড়ো হয়ে গেল, কে বুড়ার বুড়িয়া কি কয়? বুড়ার কি কয়? বুড়ার বুড়ি কয় না? আর শ্বশুরের কয় শ্বশুর আব্বু। শ্বশুর কি? ফাদার, ড্যাড, ওর বাবা, মাদার। আর মা কি বলে? বুড়ি। আল্লাহর নবী বলেছেন, মায়ের সাথে যদি তুমি একবার বেয়াদবি করো, আল্লাহর আরশ কাঁপে, আল্লাহর আরশের পায়া কাঁপে। মা যদি একবার তোমাকে বরদোয়া দেয়, তুমি যত বড়ই ওলি হও, যত বড়ই দানশীল হও, মায়ের বরদোয়ায় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য মায়ের দোয়া লও, ঠিক না? মা কত বড় নিয়ামত জানেন? আমার নবীর দরবারে, আমার নবীর দরবারে রকি ভাই 100, মুশাররফ ভাই 100। মাশাআল্লাহ, রকি ভাই 100 আর মুশাররফ ভাই 100 টাকা আমাকে হাদিয়া দিয়েছে। যাই হোক, তাহলে কি আল্লাহর নবীর কথা শুনতে নবীর প্রেমিকেরা আমাকে হাদিয়া দিয়েছে, ঠিক না? আল্লাহ পাক এই হাদিয়ার বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আলেম ওলামাদের মহব্বতের কারণে তাদের মর্যাদা শান বাড়িয়ে দেক, তাদের ঘরে বরকত দান করে দেক, স্বামী স্ত্রীর মহব্বত বাড়িয়ে দেক। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, এই পৃথিবীর মাঝে তোমার মা জান্নাতুকা ওয়া নারুকা। তিরমিজি শরীফের ভিতরে হাদিস, তোমার মা যদি একবার দোয়া করে, তোমার মায়ের দোয়ার বদৌলতে তুমি একজন বড় অলিতে পরিণত হয়ে যেতে পারবে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাহিনী জানেন না?
এক গ্লাস পানি কি করছে সারা রাত দাঁড়িয়ে বসছে মায়ের ঘুম ভাঙায় নাই আজকাল পোলাপানা হইলে মায়ের তো ডাক দাও মা উড়েন না মানে মা ঘুমাই হাত বের করা অবস্থা ঠিক না কি কিন্তু মা বলতেছে ও সন্তান তুমি আর হাতে গ্লাস কেন বাইজিদ বোস্তামি বলে মা তুমি গবর রজনীতে পানি চেয়েছিলে আমি তো কলসে দেখি পানি নাই পানি দূর থেকে এনে আমি দেখতেছি আপনি ঘুমিয়ে পড়েছেন অসুস্থ ছিলেন এজন্য আপনার ঘুমে ব্যাঘাত হবে দেখে আমি রাখি নাই মার এবার বলেন একটু সন্তানের জন্য মায়া হয়েছে কিনা সন্তান না ঘুমিয়ে আমার জন্য ঘুমটা ভাঙ্গে নাই আল্লাহর দরবারে দু হাত খানা জাগিয়ে দোয়া করলো আমার মালিক ও আমার আল্লাহ যে সন্তান আমাকে এত মহব্বত করে আমার ঘুমে বিঘ্ন ঘটায় নাই এই আমার বাইজিদকে তুমি জমানার বরলি বানা যে বাইজিদের এতটা পাওয়ার হয়েছে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহকে পেয়েছে নবীর শান পেয়েছে যার কারণে জালালে মিজাজ একটা পাখি তাড়িয়ে এইভাবে তাকাইছে পাখিটা মরে গেছে সুবহানাল্লাহ বলেন বাবাজি কষ্ট হইতেছে বন্ধুরা আমার বাবাজির আমার তাহলে মা বাবা হচ্ছে আমাদের জন্য বরকত কিন্তু এখন বর্তমানে দেখা যায় মা বাবা বুড়া হইলে একটা বোঝা মনে করে কি করে এক জায়গায় করছে কি এক ছেলের বউ তার শাশুড়িকে দেখতে পারে না ছেলের কাছে বলতেছে তোমার মার কারণে আমি ঘরে থাকতে পারি না কি করে ঘরে থাকতে পারি না তোমার মা এই শীতের মধ্যে আমি গরম করে দিই তারপর বলে যে গরম হয় না কাজে তোমার মাকে দূরে রাখিস আমাকে জ্বালাইতেছে মারতেছে এই কথা বলার পরে কি করছে মা সন্তানকে জঙ্গলে উপর নিয়ে গেল একটু সংক্ষেপে বলে যাচ্ছি কষ্ট হইতেছে আপনাদের না বলবো আচ্ছা মার কষ্ট হইতেছে মা তারপর কিন্তু বলতেছে না আল্লাহর কাছে বর্দা দিতেছে না মাকে নিয়ে জঙ্গলের উপর রাখে আসলো কি করছে ছেলে জঙ্গলের উপর রাখে আসলো কার কথায় বউ কথায় কার কথায় বউর কথায় মা দোয়া করতেছো আমার মালিক ও আমার আল্লাহ আমার সন্তানকে তুফানের জ্বরে মাইরো না এইটা আল্লাহ পাক ওই সন্তানের কানে পৌঁছে দিয়েছে কথাটা কই কি রে যেই মা এত আমাকে জ্বালাই কইছে সেই মা আমার জন্য তো এই বিপদের ভিতরে দোয়া করে কাজে মা তো ভালোই কি কইছে মা তো ভালোই তাড়াতাড়ি মার কাছে ক্ষমা চাইলো আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিল সুবহানাল্লাহ শুধু তাই নয় মাকে বৃদ্ধাশ্রমে রাখে কত বড় নাদান সন্তান রাখে না বৃদ্ধাশ্রমে রাখে চিন্তা করে দেখেন মা জন্ম না দিলে আমি আসতে পারতাম এই সুন্দর মজলিসে বসতে পারতাম মার দুধের এক ফোঁটা দাম দিতে পারবেন কবি বলেছেন মা কথাটি ছোটটি কিন্তু যেন ভাই মায়ের মতো আপন বলতে ত্রিভুবনে নাই মাগো মা এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত আল্লাহর নবীর দরবারে এক সাহাবী দৌড়ে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মনে বড় বাসনা কাবা চুমু দেব কিন্তু মায়ের সেবার কারণে আমি আসতে পারি না আমার নবী বলতেছে তোমার মা যদি সত্যিকারে থাকে গো ও সাহাবী যাও আর দেরি করো না তোমার মায়ের কদম চুমা দাও তোমার মায়ের কদম চুমা দিলে কাবা ঘর চুমা দেওয়া হবে তাহলে কি মায়ের কদম চুমা দিলে কি হবে কাবা ঘর চুমা দেওয়া হয় সেই মা কত বরকত বৃদ্ধাশ্রমে রাখে বৃদ্ধাশ্রমে মার কষ্ট হয় বউয়ের কথায় সন্তান মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে
মা বলতেছে বাবা একটা কথা বলে যাই, আমি তো বেশি দিন বাঁচবো না, একটা কথা বলি বাবা, তুমি এইখানে একটা ফ্যান লাগিয়ে দিও, গরমে ফ্যান নেই, আমার কষ্ট হয়, আমার কষ্ট হয় বাবা, ফ্যান নাই গরমের ভিতর, অনেক কষ্ট হয় বৃদ্ধাশ্রমে, সন্তানদেরকে দেখি না। সভাপতি 100 টাকা দিয়েছে আপনার হাদিয়া, সুমন ভাই 100 টাকা দিয়েছে হাদিয়া। মারহাবা। সুমন ভাইয়ের সভাপতি সাহেব দিয়েছে 100 টাকা। মারহাবা। আল্লাহ এই টাকার বিনিময়ে তার জীবনের গুণ মাফ করে দেও, তার বৃদ্ধ মা বাবা যারা বা কবরবাসী গেছে আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। যে কথা বলতেছিলাম, মা বৃদ্ধাশ্রমে বসে দোয়া করতেছে, ও সন্তান আমার এখানে কষ্ট হইতেছে, ফ্যান নাই গরমের ভিতরে, গরমের ভিতরে কষ্ট হইতেছে রে সন্তান, আমি তো বেশি দিন থাকবো না, মারা যাব, কিন্তু তোমার সন্তান যেদিন এই বৃদ্ধাশ্রমে আনবে সেদিন তোমার যাতে কষ্ট না হয়। মা কি কইছে, দেখেন তো ফ্যান নেই আমার কষ্ট হইতেছে, তোমার সন্তান তোমার যখন এখানে রাখবে কষ্ট হইবে তোমারও, কিন্তু এই জন্য একটা ফ্যান লাগিয়ে দাও। তার কি মা বাবার কষ্ট দিলে আবার আপনার সন্তান আপনাকে কষ্ট দেবে, ঠিক না? এই জন্য বাবা আমানুল্লাহ প্রধান সাহেব 100 টাকা দিচ্ছে। মারহাবা। আল্লাহ এই হাদিয়া উপহারের বিনিময়ে আল্লাহ তাকে নবীর প্রেমিক বানাক, তার মা বাবার কবর আযাব মাফ করে দেব। 100 টাকা দিলাম আমরা। মাশাআল্লাহ। আমার শ্রদ্ধ মুরব্বী আমিনুল সাহেব কাকা আমাকে 100 টাকা হাদিয়া দিয়েছে, সকলে মারহাবা বলেন। তার মা বাবার কবর আযাব মাফ করে দেব, তার সন্তানদেরকে মা বাবার খেদমত করার অর্জন করার তৌফিক দান করুক। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আলোচনা দীর্ঘায়িত করব না। কষ্ট হইতেছে কে? কষ্ট হইতেছে? তার মা বাবার কথা যেগুলো বলতেছি, বৃদ্ধাশ্রমে রাখায় শুধু তাই নয়, মাকে গালি দেরে কবিরা গুনাহ। কি গুনাহ? মাকে কেউ যদি কটূক্ত কথা বলে, ফালা তাকুল লাহুমা, আল্লাহ বলতেছে জোরে আওয়াজ করা যাবে না, ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, বরং তুমি নম্র ভাষায় তোমার মায়ের সাথে কথা বলবে। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে বলেছেন, মার সেবা করে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, মনে করবা কবরটা যখন কবরে যাবা, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ের সেবার কথা বলতে যে বলেছেন যে মা হচ্ছে তোমার জন্য একটি রহমত, মায়ের দিকে তাকালে তোমার আমলনামা আল্লাহ পাক একটি মকবুলের হজর সব দান করে দেবে। যাই হোক বাবা, আপনাদের অনেক সময় কষ্ট হয়েছে, শীতের ভিতরে বসেছেন, তারপর যেটুকু আরো আলোচনা আছে, বহুত আছে, কিন্তু আপনাদের কষ্ট হবে, এই জন্য আমি আর দেরি করতে আলোচনা করব না। একটা কথাই বলে যাই বাবা, যাদের মা বাবা নাই, মুসলিম শরীফের ভিতরে হাদিস, আপনি মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করেন, আমার নবী বলেছে কবরের পাশে গিয়ে দোয়া করতে থাকেন। কি করতে থাকেন? দোয়া করতে থাকেন। কবর জিয়ারতের জন্য কি করেন? দোয়া করতে করতে আল্লাহ পাক এক সময় তোমাকে মাফ করে দিবে। তোমার মা বাবা মাফ করে দিলে তোমার কোন কবরটা কি জান্নাতের বাগান হইবে।